আজকে 21 তারিখ আর আমরা এখন হোটেল চেক আউট করে ফেলেছি। হোটেলের সামনেটা এটা চেক আউট করে দিয়েছি। আর আজকে আমরা এই গাড়ি করে, এই গাড়ির নাম্বার, এই গাড়ি করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকক বায়োকি স্কাই হোটেল নাম। তো আমরা গ্র্যাব অ্যাপে বুক করেছিলাম, তো উনি বলছে ক্যান্সেল করে দিতে। তাহলে কি হবে, উনি ফুল টাকাটা পাবে। 2000 টাকা দেখাচ্ছে ফুল টাকা। 2000, আরে অফকোর্স 2000 ভাট মানে 2000 টাকা মানে 2000 ভাট, থাইল্যান্ডে সে ভাটই হবে। তো উনি বলছে ক্যান্সেল করে দিতে। তা আমি বললাম, দেখলাম যে আমি যদি ক্যান্সেল করি তাহলে কি হবে, আমার তাহলে পরের রাইডেতে প্রবলেম হবে। আমি ওরকম ইউ ক্যান্সেল। আমাকে বলছে ইউ পে ফর দ্য টোল। আই বললাম নো, আই গিভ ইউ 2000 বাট, ইউ পে হোল এভরিথিং, নো মোর দ্যান 2000। তো তখন উনি বললো ঠিক আছে, ওকে। তো সব ভাঙা চলে না, কারণ এখানে থাইটা বেশি চলে। তো তোমাদেরকে এই একটা টিপস দিয়ে দিলাম, তো মাথায় রাখবে, একটু চেষ্টা করবে। গাড়িটা দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি এসইউভি গাড়ি, এসইউভি কার, গুড কার, নাম্বার প্লেট ইস্যু। আর এটা আমাদের হোটেল। ঘন্টা স্ট্রেট ট্রাভেল করার পর আমরা একটা পাম্পে, গ্যাস স্টেশনে আমরা ওয়েট করছি। মানে ওয়েট না, সরি, কি বকছি আমি, মাঝে মাঝে ভুলে যাই। গ্যাস স্টেশনে আমরা এখন গাড়ির গ্যাস ভরাতে এসেছি। তো এমনি একটা 7-11 দেখলাম, সকাল থেকে সেরকম কিছু খাইনি বিস্কুট ছাড়া। তো একটু যাই, গিয়ে একটু দেখি ব্রেকফাস্ট করার মতন অপশান পাই কিনা। আর রিয়া ঘুমিয়ে পড়েছিল। আজকে রিয়ার গেট আপটা এরকম, পুরো একদম থাইল্যান্ডের লোকের মতন। আর এই 7-11, আর এটা 7-11 স্টোর। ভাত আর মাংস নিলাম, আর একটু ওই মোমোর মতন নিয়েছি। আর রিয়া কি নিয়েছো তুমি? রিয়া স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর কলা আর পাউরুটি। মানে এই ছাড়া আর কিছু নেই। এই যে বিল করতে, এখান থেকে এরকম করে বিল করতে হবে। চেক ইন করে গেছি। আর রুমটা দেখো, তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিচ্ছি। Several bad puns later. তো ফাইনালি আমরা এখন 1 ঘন্টার উপরে গাড়িতে ঘুরে এখন আইকনসাম মলে ঢুকতে পেরেছি। মানে আমাদের গাড়ির পেছনে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ বলো, কিছু বলবে? আসলে খুব বৃষ্টি পড়ছে এখানে। এখানকার লোককে যদি জিজ্ঞেস করি এত ট্রাফিক কেন, বলছে বৃষ্টি, রেন। আর ওরা তো জানে না
যে এখানে জল টল কিছুই জমে না, আমাদের হ্যাঁ। ওখানে কত জল জমে যায়, তাও ট্রাফিক ভালোই তাড়াতাড়ি চলে। আর তো রিয়া সব বলছে হয় বৃষ্টি। রিয়া বলছে এখানে মনে হয় বৃষ্টি হলে লোকে কম চোখে দেখে, যাই ওর হোক। জন্য গাড়ি আসতে চলে। এখানে একটা ফ্লোটিং মার্কেট আছে। ফ্লোটিং মার্কেট, যে এরকম সর্ট অফ ফ্লোটিং মার্কেট, নট পুরোপুরি ফ্লোটিং মার্কেট, সর্ট অফ ফ্লোটিং মার্কেট। এই There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. রিয়া খাচ্ছে আম ভাত, দুধ দিয়ে আম ভাত। শেষের দিকে আমি অ্যাজ ইউজুয়াল চিকেন আর ভাত। বৃষ্টি পড়ছে, এতটাই আমাদের খারাপ কপাল যে এরকম বৃষ্টি ছাতার মধ্যে যেতে হচ্ছে। মলের আউটসাইডটা আর এই মেঘ চমকাচ্ছে মাঝে মধ্যেই, আমাদের ওই দিক দিয়ে যেতে হবে, দিয়ে মোস্ট প্রবাবলি এইটা আমাদের। মেঘ ডাকছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে।
তো এখন আইকনসিয়া মল থেকে বেরিয়ে আমরা জায়ান্ট হুইলের দিকে যাচ্ছি। এখান দিয়ে কিছুটা জায়ান্ট হুইলটা দেখা যাচ্ছে, আর এখানে জল জমে রয়েছে এই। তো বৃষ্টি পড়ছে আর আমাদের ঘোড়া থামছে না। তো এখন জায়ান্ট হুইলটা, অ্যাকচুয়ালি জায়ান্ট হুইলটা আমাদের আগে করার কথা ছিল, এখন জায়ান্ট হুইলটা পরে করছি, তারপরে ঘোরার পরে। কারণ আমাদের এত ট্রাফিক জ্যাম ছিল বৃষ্টির জন্য যে আমরা ওখানে লেট হয়ে গেছি বলে, তাই আগে আইকনসিয়া মলে ঢুকে জেটিটা রাইড শো করে নিছি, তারপরে জায়ান্ট হুইলটা। এ দেখো জায়ান্ট হুইলটা। করে দিল কে? If you need any help, you can pay the money. ওকে ওকে চালু হয়ে গেছে। এই লাইট ছেড়ে দাও না এখন। এই যে নিচটা আর সরেছে গো, উঠে তো পড়েছি। এখন আমরা উঠে পড়েছি এশিয়াটিক স্কাইতে। এটা হচ্ছে ব্যাংককের সব থেকে বড় জায়ান্ট হুইল। পুরো ব্যাংকক শহর এখান থেকে দেখা যাবে। ব্যাস, এটা হচ্ছে 60 মিটার হাই। আমাদের এক একজনকার টিকিট 500 বাট। আরে কিছু হবে না, এখানে তো বন্ধ না, দুলছে। ওই দেখ, ওই দিকটা দেখ, চাও প্রায় সব। এখানে ওয়াইপার দেব, ভাষাগুলোতে মানে একটা তো অন্য কিছু ভাষা। এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এখন অনেক রাত্রি হয়ে গেছে। কটা বাজে রিয়া? 12টা বাজে। এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এখন আজকের মতন ট্যুর কমপ্লিট হয়ে যায়। তুই দাঁত দেখাচ্ছিস কেন? যাই না, হ্যাঁ। তো যাই না, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি, কারণ এরপর আর কিছু করার নেই, এনার্জি নেই। তো ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকাল বেরোতে হবে, অন্য প্ল্যান আছে, তাই প্রচন্ড। আমি বলবো ব্যাংকক এলে কখনো কার অ্যাভেল করবে না। দেখো এলাম, এখানে সিগন্যাল পড়ে গেল, মানে জাস্ট অবস্থাটা দেখো, সিগন্যাল পড়ে গেল। সেটা একদিক দিয়ে ভালো মেইনটেইন করছে সব ট্রাফিক, কিন্তু তাও প্রচুর ট্রাফিক। বৃষ্টি হলে তো আর বলার কথা, মানে বৃষ্টি হলে তো ট্রাফিক অনেক বেশি। আমি জানি না এটা কি প্রবলেম, চোখে দেখতে পাই না নাকি। হ্যাঁ বলে রে, বৃষ্টি হলে কি ট্রাফিক স্লো হয়ে যায় কি? এখানকার ট্যাক্সি ড্রাইভাররাই বলছিল যে বৃষ্টি হলে। আচ্ছা, আমরা কি মানে ব্লগ বানাচ্ছি না ডকুমেন্টারি বানাচ্ছি? এত কেন বলছি? সুবিধার জন্য, এরপরে যারা আসবে তারা। ও তোমাদের সুবিধা, জানি না আমার ভিডিওটা কত দূর কে দেখবে। তো যাই হোক, দেখার জন্য আজকের ভিডিওটা থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটা দেবে না, দেবো, দেখে নেবে। আর 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 কি বলবো? ওকে, নেক্সট পার্টটা দেখার জন্য গেট রেডি। সো বাই।